এবার আমি ঈদ উপলক্ষে আমাদের ডিএনএন বাংলার দর্শকদের এবং ডানকুনিবাসীকে কি বলবেন? আমি বিএনএন বাংলা দর্শক এবং ডানকুনিবাসীকে জানাতে চাই, ঈদ উল ফিতর উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, মোবারকবাদ জানাচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদটা উপভোগ করুন। সারা এক মাস রোজা রাখার পর মানুষ এই পবিত্র ঈদ, খুশির ঈদে সামিল হবে। সেখানে সবাই মিলে আমরা সবাই মিলে সামিল হব, যেখানে জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলেমিশে আমরা এই ঈদ উল ফিতর উদযাপন করব। পানীয় জলের ব্যবস্থা থাকবে এবং আপনারা দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন চুন ব্লিচিং করানো থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা থাকছে। এবং তার সাথে সাথে যেটুকু যা করণীয়, কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে থাকছে, কোনো অসুবিধে যাতে না হয় সেই দিকটাতেও আমরা সজাগ আছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমার ডানকুনি পৌরসভার পক্ষ থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। একটা মাস, রমজান মাস, তারা অত্যন্ত পবিত্রভাবে যে রমজান মাসে উপবাস করেছে এক মাস, এবং এই সময় আমরা সবাইকে, ইসলাম ধর্মীয় মানুষদের আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানাই। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সালাম মুবারক এবং ছোটদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আর ঈদটা ভালোভাবে কাটুক। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে যেভাবে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন, এই সৌভ্রাতৃত্বের পরিবেশ যেন বাংলায় অক্ষুণ্ণ থাকে। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ যেন একে অপরের ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন আমরা উৎসবের আকারে পালন করতে পারি, এটাই আজকের দিনে কামনা থাকবে। সকল মানুষকে খুশির ঈদের মোবারকবাদ জানাই। খুশির ঈদ আমাদের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে আসুক। খুশির ঈদের চাঁদের দেখা মেলার সাথে সাথে সারা বাংলা জুড়ে যে উৎসব, যে আনন্দ, সেই আনন্দে আমরা সকলে মেতে উঠব। সকলকে জানাই খুশির ঈদের মোবারকবাদ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলায় সর্বধর্মের মানুষ আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণ করি, যিনি বারবার বলেন ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বাংলা জুড়ে যে সম্প্রীতি, আগামী দিনে ভারতবর্ষ জুড়ে সেই সম্প্রীতি ফিরে আসুক। ভারতবর্ষ বহুতার মধ্যে একতার কথা বলে, যে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে একতার স্লোগান দেয়, সেই ভারতবর্ষে আমরা সর্বধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষ ঠিক এমনি খুশির মধ্যে থাকবো, আনন্দের মধ্যে থাকবো। একে অপরের সমস্ত রকম উৎসবে অংশগ্রহণ করে সমস্ত রকম রিচুয়ালসগুলোতে আমরা সকলে মিলে অংশগ্রহণ করব। তাই সেই খুশির ঈদের দিনে আজ সারাদিন ব্যাপী আমার যারা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোন, আমার শ্রদ্ধার ভালোবাসার মানুষজনরা, তাদের বাড়ি যাচ্ছি, ঘুরছি এবং সকলের সঙ্গে সেই খুশির আনন্দ আমরা মেতে উঠেছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে ঈদ উদযাপন করবেন। দেখুন, ঈদ হচ্ছে একটা খুশির উৎসব, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব গড়ে তোলার উৎসব, সাম্প্রদায়িকের বিষকে ঝেড়ে ফেলার উৎসব, একে অপরের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলার উৎসব। ওই জন্যে প্রত্যেকে ঈদ উপলক্ষে আপনারা ঈদের উৎসবে সামিল হবেন, ঈদ উদযাপন করবেন, ঈদ উপভোগ করবেন। সাথে সাথে পরিবেশ দূষণটাকে আপনারা বিরত থাকবেন পরিবেশ থেকে। বিশেষ করে শব্দ দূষণ, যেখানে ডিজে বা জেবিএল বিকট শব্দে বাজানো হচ্ছে, সেখানে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আর যারা বাজাবার জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনারা কিন্তু সাবধান হয়ে যান। প্রশাসন কিন্তু আপনাদের এগেইনস্টে যথাযথভাবে অ্যাকশন নিতে পারে। আর তারপরেও যারা বাইক নিয়ে ঘোরেন তাদেরকে আমি অবগত করব, ছোট ছোট ভাই যারা রয়েছেন, বাইক দ্রুত গতিতে চালাবেন না, হেলমেট ব্যবহার করবেন। ট্রাফিক যে নিয়ম আছে, ট্রাফিকের নিয়মকে আপনারা মান্যতা দেবেন, অর্থাৎ মেনে চলবেন। আপনি যে বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার শরীরটা প্লাস্টিক বা কাপড়ে মুড়ে যেন আপনার পরিজনদের হাতে না আসে, এই বেদনা যেন না দেখতে হয়, তার জন্য সাবধানে থাকবেন। আবারও প্রত্যেককে বলছি, ঈদ মুবারক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর পরিবেশ গড়বেন। ডিএনএন বাংলার সকল দর্শককে ঈদের শুভেচ্ছা এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরও ঈদের শুভেচ্ছা। সকলে ভালো করে ঈদ কাটান, ঈদ উদযাপন করুন। নিজের আনন্দ অপরের দুরানন্দ যেন না হয়।
এবং এখানে সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সম্প্রীতির জন্য বাংলা এগিয়ে। আর আপনারা আরেকটা জিনিস চিন্তা করবেন যে আমার আব্দুল চাচার কলা বাগান থেকে পুজোর মন্দিরে কিন্তু প্রসাদ হিসাবে ব্যবহার হয়। আবার দেখবেন সৌমেন ঘোষ কাকুর মানে গরুর গোয়াল থেকে দুধ এসে তাদের আমাদের এই ঈদের পায়েস হয়। তো অতএব সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ সম্প্রীতির মানে প্রমাণ। ঈদ ভালো করে কাটুক, ধর্ম যে যার ঘরে ঘরে, উৎসব সকলের জন্যে, তাই ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিই। আমি প্রথমেই আমার ভাই সাংবাদিক ডিএনএন বাংলার হাসিবুলকে ঈদের তার শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আমার ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা সকলে আনন্দের সঙ্গে এই মহোৎসব পালন করুন, সকলে ভালো থাকুন, সুখে থাকুন, খুশি থাকুন। আমি নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই যে 1 মাস পবিত্র রমজান মাসে যারা রমজান পালন করলো, তারপর যে খুশির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নবাবপুরের মানুষকে, পুরো পশ্চিমবাংলার মানুষকে, তৎসহ পুরো ভারতবর্ষ এবং বিশ্বের মানুষকে আমি পবিত্র ঈদের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এবং সকলে যেন খুশির সাথে, আনন্দের সাথে তাদের জীবন কাটে এই কামনা করি। ডিএনএন বাংলার সমস্ত দর্শককে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই আনন্দ করুন, উপভোগ করুন এবং ডেফিনেটলি একটা কথা বলবো, কারণ সামনে বিধানসভার ভোট। এই যে আমি একজন হিন্দু ঘরের ছেলে, আমি ঈদের শুভেচ্ছা বার্তা আপনাদেরকে দিচ্ছি। এই সম্প্রীতিটা 2026-এর পর যাতে বজায় থাকে, তার জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য দরকার। যারা এই সম্প্রীতি ভাঙতে চেষ্টা করছে তাদেরকে দূরে রাখুন, তাদেরকে প্রত্যাখ্যান করুন। নমস্কার, সবাই ভালো।